মানুষ যখন অনেক বেশি পরিমাণ খেয়ে নেয় তার খাবারটা না হজম হয় না, তখন তাকে কিছুটা বমি করে বাইরে বের করে দিতে হয়, তাহলে তার শরীরটা ঠিক থাকে। ঠিক সেই রকম এই নবদম্পতি এতটাই বেশি ভালোবাসা পেয়ে যাচ্ছে তোমাদের কাছ থেকে যে এরা ঠিক হজম করতে পারছে না। তো বুঝতেই পারছো কাদেরকে নিয়ে ভিডিওটা হতে চলেছে, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো চলো ভিডিওর মধ্যে ঢোকা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে আমাদের এখানে না অনেক বৃষ্টি হচ্ছে তোমার 7টা থেকে এত পরিমাণ বাবরি এত জোর বাজটা পড়লো, সোনাই এই খাট থেকে পুরো লাফ দিয়ে আমার কোলে ভয় পেয়ে গেছে গাইস। দাঁড়াও পরে আসছি। তো সোনাই এতটাই ভয় পেয়ে গেছে বাজ পড়তে, ও বলছে মা তুমি আমাকে ছেড়ে যেও না। দেখো বলছে চুপ 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 মা, দিদাকে ডাকো ফোন করে, দিদা বাজ পড়ছে। আর দেখো এরকম চুপ করতে বলছে, কথা বলতে মানা করছে ছেলে আমাকে। চুপ করবো? ভিডিও করবো না? চুপ করে থাকবো? ও চুপ করো। কি আসবে? না বলছি এক্ষুনি আবার বজ্জাঘাত পড়বে, মা তুমি চুপ করে থাকো। তো যাই হোক, ছেলেকে কোলে বসিয়ে নিচ্ছি, নিয়ে ভিডিওটা করছি, কেন কি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার এর থেকে পরে আচ্ছা ডরে গেছে, ও বলে বজ্জাতে ও ডরে গেছে। এই ডোরা ভাষাটা শিখেছে ও আমার পিসে মশাইয়ের থেকে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এই জন্য শুরু করলাম কেন কি অনেকক্ষণ ধরেই হ্যাঁ তোমার সামনে বজ্জাঘাত পড়ছিল, কিছু হবে না, মা আছে তো। তো অনেকক্ষণ ধরে ভিডিওটা ভাবছি শুরু করব করে করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে এই যে এত জোরে জোরে মেঘ ডাকছে, বজ্রপাত হচ্ছে, তো সেই কারণে তারপরে দেখলাম যে ও বাবা অনেক রাত হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, এখনও যদি ভিডিওটা শুরু না করি তোমাদেরকে আর কখন ভিডিও দেবো বলো? কালকেও সেরকম কন্ট্রোভার্সি ভিডিও দেওয়া হয়নি, একটা ভিডিও ছিল ফোনে, সেটাই এডিট করে রেখেছিলাম, তোমাদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, যেই মেন পয়েন্টে কথা বলতে এসেছি সেটা বলেই চলে যাব, আজকে বেশি সময় নেব না। কেন কি সোনাই ভীষণ দুষ্টুমি করছে, তো ও অ্যাকচুয়ালি পিসি বাড়িতে থাকে, তখন আমি ভিডিওগুলো শ্যুট করি, ঠিক আছে? তো ওকে নিয়ে ভিডিও করা খুব মুশকিল, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। এই দেখো কেমন দুষ্টুমি করছে, এই দেখো জিভ বের করবে, বাবা জিভ দেখাতে নেই মিমিদেরকে। তো নবদম্পতি তাহলে ক্লিয়ার করেই দিল যে তারা ইউটিউবের ভরসাতেই বিয়েটা কিন্তু করেছে। আর বিয়ে করার আগে যে বেকার সে তো জানে আমার নিজের টাইমটা তো পার করতে হবে, তো তাহলে কি করতে হবে? একটা এসি আর টিভি বাড়িতে যেটা আছে সেটা নিয়ে পালাতে হবে বস। বেকার মানুষ, টাইমটা পাস করতে হবে, কত আর মোবাইল দেখবে, টিভিটা দেখলে একটু সিনেমা টিনেমা চালিয়ে দেখতে পারবে। আর দুজনেই জলহস্তি, বেশি কাজকর্ম করতে পারে না, নতুন বিয়ে হয়েছে, কত কি কাজ বাকি, ঘরের কাজ বাইরের কাজ না জানে কত কাজ বাকি, তাহলে সেই কাজগুলো করতে করতে দুজনেই তো একবারে হাঁপিয়ে উঠছে। হ্যাঁ, তো সেই কারণে এসিটা খুব দরকার। এবার দয়া দাক্ষিণ্যে কখন কে কি দেবে সেটা পরের কথা, কিন্তু মেন আমাদেরকে এসিটা লাগবে। কেন কি বিয়ের পর অনেক কাজ থাকে বন্ধুরা, এত কাজ যে পুরনো ভিডিও পুরনো থেকেই যাচ্ছে, ভিডিও এডিট করে তোমাদেরকে দিতে পারছে না, পুরনো ভিডিও থেকেই যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে। কি কাজ? পাতায় ভাত খাচ্ছে, বাসন ধুতে হচ্ছে না, এত কাজ, পাতায় খাচ্ছে, বাসন ধুতে হচ্ছে। আচ্ছা, বাড়িতে মনে হয় 4টে আরও লোক আছে, তাদেরকে রান্নাবান্না করে দিতে হচ্ছে। সেই কারণে আমাদের নতুন বউয়ের এত কাজ যে সে কাজ করে আর তোমাদেরকে ভিডিও এডিট করে দিতে পারছে না বন্ধুরা। হ্যাঁ, অনেকেই বলবে এটা পুরনো ভিডিও, তো পুরনো ভিডিও যখন সে দিচ্ছে তো পুরনো ভিডিও দেখেই তো বলবো, আমার বলার টপিক এটা নয়, বলতে বলতে কথা এসে যাচ্ছে তাই বলছি। তো এই গেল প্রথম পয়েন্ট, সে বেকারই থাকবে, সে বিয়ে করেছে তার বইয়ের ইনকাম দেখে, ঠিক আছে? যে একটা আমাদের কাছে প্ল্যাটফর্ম আছে, আজকাল অনেক মানুষেরই মেন্টালিটিতে এটা জিনিসটা ঢুকে গেছে যে আমরা বিয়ে করব, তারপরে আমরা
আমার মুখ থেকে বরের মুখে চাউমিন খাওয়াবো, নোংরামি করব আর টাকা ইনকাম করব। তার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, সেটা কি না ইউটিউব। এটা মানুষের মধ্যে একটা বিশাল বড় আকার, মানে মাথার মধ্যে একটা বুদ্ধি সবার মধ্যে এসে যায়, যারা এই রকম ছ্যাবলামি কাপেল বা কি বলবো, এদেরকে কি বলা যায়, এদেরকে আমার মনে হয় না আমার কাছে কোনো ভালো ভাষা আছে এদেরকে বর্ণনা করার মতো। কেন কি এরকম নিব্বি প্রচুর এসছে, যাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আমি জানি না, হয়তো নেই। শিক্ষাগত যোগ্যতা থাকলে কোথাও না কোথাও কাজ করে 8 থেকে 10,000 টাকা ইনকাম করতেই পারে, কিন্তু হ্যাঁ সেটা করতে তো অনেক কষ্ট লাগবে, তাই না? মানুষ শিক্ষিত হলেই সে সব জায়গায় কাজ করতে পারে না। একটা জায়গায় মানুষকে কাজ করতে গেলে অনেক ধৈর্য, অনেক নিজের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা বেশি স্মার্ট হওয়ার দরকার পড়ে, তাই না? সেই জন্যই তো তারা দুজনেই কোনো কাজ করতে পারবে না, অথচ তারা নাকি দুজনে একসাথে কলেজ থেকে পড়াশুনো করেছে। ভগবান জানে সে কোন কলেজ, রাতের কলেজ না দিনের কলেজ, কেমন কলেজ থেকে পড়াশুনো করেছে যে তাদেরকে ব্যবসায়ী করতে লাগবে এবং সেটা ঘরে বসেই করবে। এখন তো আর দোকানদারি করা সম্ভব না, কেন কি মানুষ মাইক্রোওভেন, তারপরে ফ্রিজ, বাসনপত্র, বেডশিট, জামা কাপড় এগুলো কিনে দিলেও কেউ তো আর রানাঘাটের মতো বাজারে 2 লক্ষ টাকা ফাঁসিয়ে তাকে একটা দোকান খুলে দিতে পারবে না। এত কি টাকা আছে বন্ধুরা? তোমাদের কারো কাছে যদি টাকা থাকে বা তোমরা যদি কালেকশন করে 2 লাখ টাকা দিতে পারো, তাহলে তোমাদের ওই জলহস্তি জামাইকে দিও, কেন কি সে ওই ব্যবসাটা ছাড়া অন্য কিছু করতে পারবে না। তো এখন তো টাকা নেই কাছে, সেই জন্য ব্যবসাটা শুরু করতে পারছে না। নতুন দোকান একটা খুলতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, সেই জন্য সে তার বইয়ের ইনকাম দেখে বিয়ে করেছে। তাই ওয়াইটিতে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, তাতে করে তারা যেন ওই টাকায় গিলতে পারে দুবেলা দুমুঠো, ঠিক আছে? আর নতুন বউ বলছে তোমরা অনেকেই জ্বলছো, আমাকে লোক গিফট দিচ্ছে বলছে।